মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্কে। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো চলো একটা তোমাদের সাথে ব্লগ শেয়ার করি। তো আজ আমাদের গুরু পূর্ণিমার জন্য এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সেখানেই যাব। তো চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। আর আমি ততক্ষণে রেডি হই। তো চলো রেডি হয়ে একেবারেই বেরিয়ে পড়লাম। আর দেখো চারিপাশটা খুব সুন্দর, আর ওয়েদারটা সেই দিনে খুব সুন্দর ছিল। আর সকালবেলায় পুজো দেওয়া, মন্দিরে যাওয়া, এগুলো তো সবার ভালোই লাগে না? তো আমার সেই দিনটা খুব সুন্দর কেটেছিল, আর খুব সুন্দর ওয়েদারটাও ছিল। আর বন্ধুরা, আমার চ্যানেলটি এখন এই নতুন খোলা হয়েছে, তো তাই তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলো না, কারণ তোমরা পাশে না থাকলে আর কি হবে। তো চলো গল্প করতে করতে আমরা মন্দিরে চলে এলাম। তো মন্দিরে দেখো আয়োজন করা হয়েছে পুজোর জন্য, এবং অনেকে এসছে সেখানে। আর এইটা হলো সাই বাবার মন্দির। তো এখানেই পুজো হচ্ছে আর কি। তো চলো, কিছু খেয়ে আসেনি, তো চলো খেয়ে নিই কিছু। তো আমরা চলে এলাম খাওয়ার জায়গায়। তো খাওয়ার জায়গায় এসে লুচি আর ছোলার ডাল খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে আমি আবার একটু ভিডিও ফটো তুলতে খুব ভালোবাসি। তো চলো শ্যুট করলাম, দেখে নাও তোমরা। খারাপের দুপুর ছিল, বসে রাখা রাখ নোনা জলে ভিজলে বালি, ফোটে জন্মদাগ। কে কার মনে স্বপ্ন বনে, রূপ কথা দিয়ে গল্প শোনে। আর একটা কথা বন্ধুরা, ওখানে না দোলনা, তারপরে অনেক গাছ, মানে তোমাদেরকে আমি ঘুরিয়ে সবটাই দেখাবো। তো দোলনা ছিল একটা। তো আর এই ক্যামেরাটা করে দিচ্ছিল একটা বুনু, সেটা হলো এই মেয়েটা। এই বুনুটা খুব ভালো, যে থেকে আমার সাথেই ঘোরাফেরা করছিল, আমরা দুজনে ঘুরছিলাম। ও আমার ভিডিও ফটো অনেক কিছু তুলে দিচ্ছিল। তো ও আমাকে অনেক হেল্প করেছে, আর ওর সাথেই আমি ঘুরিয়েছি। তো দেখো কি সুন্দর চারিপাশটা না, একদম সবুজ, পুরো গাছপালায় ঘেরা একটা, তার মাঝে মন্দির, দোলনা, মানে খুব সুন্দরী যাকে বলে। আর তো চলো আমরা আবার মন্দিরে এলাম একবার পুজোটা দেখতে। তো মন্দিরে দেখে নাও পুজো হচ্ছে, তারপরে তোমার কত লোকজন, সব মানে ভালো লাগছে। একটা মন্দিরটায় যেতেই একটা কত শান্তি, মানে সুন্দর একটা অনুভব। দেখো কি সুন্দর সবুজ। তারপরে আবার বৃষ্টি হলো, বৃষ্টি তো ছাড়ার নেই। তা করতে করতেই আমরা খেয়ে নিলাম। তো অর্ধেক ফটো আমি ভিডিও তুলতে আমি ভুলে গিয়েছিলাম। তো পোলাও আর কি একটা পটলের দোরমা, আর পনির টিক্কা, চাটনি, পাঁপড়, পায়েস, এগুলোই দিয়েছিল। তো চলো যাওয়ার পথে আমরা একটা কালী মন্দিরে প্রণাম করে নিলাম। ওই কালী মা খুব জাগ্রত। তো মায়ের মন্দিরে আমরা প্রণাম করেই তো বাড়ি ফিরবো এবার। তো এখানকার চারিপাশটাও তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর, মানে কি বলবো। এই দেখো মাকে দেখো, মায়ের মুখটা দেখলেই মনে হয় যে কত শান্তি না, মানে মন্দিরে আসলে একটা আলাদাই অনুভব হয়, তাই না? তো আমারও তো